শীতকাল ভালো লাগার একমাত্র কারণ হচ্ছে এইসব সবজি। এই যে পেঁয়াজের কলি, এটা আসলে শীতের দিন ছাড়া পাওয়া যায় না। গরম গরম ধোয়া ওঠা ভাত আর সাথে পেঁয়াজ কলি কি যে মজা খেতে, তাই মনে হলো আজকে পেঁয়াজ কলির ভাজিটা আপনাদের সাথে শেয়ার করি। পেঁয়াজের কলিগুলোকে ভালো করে কেটে নিব। প্রথমে আমি পেঁয়াজের যে ফুলগুলো আছে ফুলগুলো ফেলে দিচ্ছি। অনেকে আছে পেঁয়াজের ফুল খায়, কিন্তু আমাদের সাধারণত ফুলগুলো কেটে ফেলে দেওয়া হয়। আর পেঁয়াজের কলিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। এখানে অনেক ছোট করে ফেললে আবার গলে যায়, আবার খুব বেশি বড় করে রাখলেও আবার এটা খেতে ভালো লাগে না। এ কারণে আমি এটার সাইজ মতন আমি সবসময় এরকম করেই কাটি আর কি। এটা সুন্দর করে কেটে নিয়েছি, এরপরে ধুয়ে নিয়েছি। পেঁয়াজের কলিটা একটু সময় নিয়ে ধুইতে হয়, তাহলে পেঁয়াজের যে এক্সট্রা কষ আছে কালির, সেটা আসলে বের হয়ে যায়। আর পেঁয়াজগুলি ভাজার কিন্তু একটা ট্রিক্স আছে, ওটার কারণে কিন্তু পেঁয়াজগুলি অনেক ভালো হয়। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এর মধ্যে রসুন দিয়ে দিতে হয়। যেহেতু পেঁয়াজ কলি, এটাতে তো পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। রসুন দিয়েছি, বেশ কিছুটা রসুন আমি থেতো করে দিয়েছি। থেতো করে দিয়ে বেশ একটু সুন্দর ঘ্রাণ ছাড়লে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিব। এটাতে আর কোনো মশলাই যাবে না, আর যাবে শুধু একটু লবণ আর হলুদ। রসুনটা কিন্তু বেশ ভালো একটা কড়া ঘ্রাণ আসলে তারপরে পেঁয়াজ কলিগুলো এর মধ্যে সুন্দর করে দিয়ে দিব। দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে কিন্তু ভাজাটা রেডি হয়ে যাবে। পেঁয়াজ কলি ভাজা হইতে খুব বেশি সময় লাগে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচ লবণ। লবণ কিন্তু পেঁয়াজ কলিতে খুব কম লাগে, কারণ লবণ বেশি হলে পেঁয়াজ কলিটা নোনতা নোনতা হয়ে যায়, আর পেঁয়াজ কলির কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। পেঁয়াজ কলি ভাজার সময় এর মধ্যে থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দেয়। তো পানি ছেড়ে দিয়ে এটা বেশ শুকায় গেলেই কিন্তু পেঁয়াজ কলিটা হয়ে যাবে। এখন একটু সময় নিয়ে এটা সুন্দর করে ভেজে নিব। বেশ কিছুটা পানি ছাড়বে এবং এটার একটা পর্যায়ে কিন্তু তেলও ছাড়বে। যাই হোক, এখন এটাকে ঢেকে দিব। এটা প্রায় 4 থেকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে ঢাকনাটা তুলে ফেললেই কিন্তু পেঁয়াজ কলিটা হয়ে যাবে। তো আমি এইভাবে পেঁয়াজ কলি ভাজি করে থাকি। আপনারা কিভাবে ভাজি করেন? আমি সাধারণত পেঁয়াজ কলি ভাজাই খাই, আমি রান্না খুব একটা খাই না। তো এই যে পেঁয়াজ কলি ভাজা হয়ে গিয়েছে, আর এখান থেকে তেলও ছেড়ে দিয়েছে। ঢাকনা তোলার পরে আরও প্রায় 3-4 মিনিট নাড়াচাড়া করা লাগছে। এখন এটা আমি গরম ভাত দিয়ে খাবো। তো এই হলো আজকে পেঁয়াজ কলি ভাজার রেসিপি। আপনারা কিভাবে পেঁয়াজ কলি ভাজেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, অথবা অন্য কোন তরকারিতে পেঁয়াজ কলি দেন সেটাও জানাবেন, কারণ আমি শুধু জানি যে পেঁয়াজ কলি ভেজেই খেতে হয়। তো ধন্যবাদ সবাইকে।